নমস্কার, আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা এই সময়ের জন্য এখন মানুষকে খুব ভোগাচ্ছে। কি না, সম্পর্ক নিয়ে প্রবলেম। সেটা নানা রকমের সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হোক, সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক, বা টিচার স্টুডেন্ট, বিভিন্ন রকম পারিপার্শ্বিক যে সমস্ত মানুষ আমাদের রয়েছে তাদের সবারই সঙ্গে আমাদের যে একটা বোঝাপড়া বলুন, সম্পর্ক বলুন, ভালো জায়গা, সেইটা নানা কারণে কিন্তু নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, ভুল বোঝাবুঝি বাড়ছে। দেখা যাচ্ছে কি যে ভালো সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, বা কোনো কেউ ভালো বন্ধু ছিল, সে এখন শত্রুর মতো কাজ করছে, আপনার নামে উল্টোপাল্টা ছড়াচ্ছে, বদনাম করছে, যেগুলো কিন্তু হওয়ার কথা ছিল না। আপনি হয়তো তাকে বিশ্বাস করে অনেক কথা বলেছেন নিজের, কিন্তু সে সেগুলোকেই এখন আপনার এগেনস্টে বা আপনার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। সেইগুলোর কারণগুলো কি, আজকে সেগুলো নিয়ে আলোচনা, এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেটা এই প্রোগ্রামটা আজকে দেখলে আপনারা জানতে পারবেন, এবং সেইভাবে করলে কিন্তু এগোতে পারবেন। হ্যাঁ, যে ফোনে আছেন একটু ধরুন। এবার আজকে ফার্স্ট যে জায়গাটা নিয়ে আসবো, এক হচ্ছে বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক। দেখা যাচ্ছে যে ভালো সন্তান হঠাৎ করে বিপথে চলে যাচ্ছে, ভুল রাস্তায় যাচ্ছে, নেশা করছে বা কোনো অসৎ সঙ্গে মিশে সেখান থেকে কিন্তু একটা বাবা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে, বা বাবা মায়ের গায়ে হাত তুলছে। বাবা মা এখন রীতিমতো ভয় পাচ্ছে তার ছেলেকে। তো কেন এরকম হচ্ছে, তার কি কি কারণ? সেই যে কারণ, সেইটাকে আগে ধরতে হবে। আমার ছকে কি আছে না আছে সেটা দেখে আগে যদি একটা বিচার করে প্রতিকার করা হয়, সেটা তো একটা অবশ্যই দিক, সেটাকে তো ঠিক করতেই হবে। কিন্তু সমস্যাটা গোড়ায় যেতে হবে, তবে গিয়ে জানতে পারবো। তার আগে কেউ আছে একবার দেখে নি, দিয়ে আসছি আমি প্রবলেম। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বারাসাত থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? মেয়ের বিষয়ে জানবো। আচ্ছা, মেয়ের নাম? মেয়ের নাম সৌমিলি সেনগুপ্ত। সৌমিলি। জন্ম তারিখ? 1-2-2002। 1-2-2002। আচ্ছা, 4টে বিকেলবেলা। বিকেল 4টেই জন্ম। জন্মস্থান বারাসাত। বারাসাতেই জন্ম, তাই তো? হ্যাঁ। কি নিয়ে জানবেন মেয়ের? মেয়ে এমনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা। তো এবারে ও এই রিসেন্ট 10-11 মাস হলো ও বেঙ্গালুরুতে একটা জব পেয়েছে। আচ্ছা। বেঙ্গালুরুতে আছে, কিন্তু ওর পিছনে ওখানে যেখানে কাজের জায়গায় ওর প্রচুর সমস্যা হচ্ছে বলছে। ও কলিগ কিছু কেরিয়ার নিয়ে মেনলি প্রবলেম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি আগে দেখি, আমি কিছু জিনিস কনফার্ম করুন আগে, তারপর আমি আসছি। এক হচ্ছে শুক্রবারে জন্ম। শুক্রবারে জন্ম? হ্যাঁ শুক্রবার। আচ্ছা, কর্কট লগ্ন, কন্যা রাশি, নরগণ। আচ্ছা, ঠিক আছে। কর্কট লগ্ন, কন্যা রাশির, দেখুন কর্কট লগ্নের এতদিন একটা সময় খুব খারাপ চলছিল, বিশেষ করে তার শত্রুতার জায়গা, কর্মস্থলে বিশেষ করে ওর যেটা দেখাচ্ছে যে ওর কর্মস্থলে কিন্তু শত্রুতার জায়গা নিয়ে খুব ভোগাচ্ছে, যেই কারণে কিন্তু ওর মেন্টাল একটা প্রবলেম বা ডিপ্রেশন এগুলো কিন্তু তৈরি হচ্ছে, যেই কারণে ওখানে কিন্তু তার মন টিকছে না। ও চাইবে ওখান থেকে ছেড়ে চলে আসতে, বেরিয়ে আসতে। এই জিনিসটা কিন্তু ওর মধ্যে মনে হবে যে ও কাজের জায়গায় টিকতে পারছে না, কিন্তু ওর কর্মস্থান ভালো, ভালো জায়গায় চাকরি করার কথা, ভালো মাইনে, ভালো সমস্ত কিছু, ভালো উন্নতি আছে ওর। কিন্তু আসলে ও সেখানে কি প্রবলেম হচ্ছে জানি না, আমাকে যাই হোক এইটা বলছে। ও প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমাকে বলছে যে চলে আসবে, আর বলছে যে
ও ওই ইউটিউব চ্যানেল খুলবে, মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, তো ওই ইউটিউবে মানে অনলাইন ক্লাস করাতে চাইছে। বলছে আমি এখান থেকে চলে যাব, এইভাবে মানে কম্পিউটার সায়েন্স নিয়ে আমি ক্লাস করাবো অনলাইনে, ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলে। আচ্ছা, মানে এই আর একটা প্রফেশন ইয়ে করতে চাইছে, চাকরি ছেড়ে দিতে চাইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আপনার প্রবলেমটাতে। আগে ওর ছকটা আমি নিয়ে বলি। দেখুন, ওর ছকে যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি আর শনি দুটো গ্রহ কিন্তু বক্রি হয়ে বসে আছে। অর্থাৎ ওর মেন্টাল জায়গা নিয়ে কিন্তু ডিস্টারবেন্স সব জায়গাতেই হবে, যেখানেই যাবে সেখানেই কিন্তু শত্রুতা কিন্তু ওর প্রবলেম করবে। মেন প্রবলেমের জায়গা হচ্ছে শত্রুতা। তো বৃহস্পতি আর শুক্র গ্রহ, এই শনি গ্রহ যদি বক্রি থাকে কারোর ছকে, তখন কিন্তু তার মানে পারিপার্শ্বিক জায়গা থেকে শত্রুতায় প্রচন্ড ভোগায়, যেটা কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, তবে ওর রবি বুধ একত্রে বসে আছে, যেটা মানে বুধায়িত্ব যোগ, এবং ওকে কিন্তু গুরুমুখী বিদ্যার দিকেও নিয়ে যাবে। যেই কারণে এই যে পড়াতে চাইছে যেটা ও, সেটা কিন্তু ওর একটা ভালো জায়গা আছে। সেক্ষেত্রে ইউটিউব থেকে চ্যানেল খুলে ও কিন্তু এগোতে পারে, তবে তার জন্য কিছু জায়গা আর ওর প্রতিকার দরকার, তবে গিয়ে কিন্তু ওর সেই জায়গাটা সাকসেসফুল হবে, না হলে কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারবে না। আর ওর একটা ছকে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট যেহেতু, সেহেতু ওর কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু একটা ভালো সুযোগ আসবে চাকরির, আর একটা যেটা কিন্তু মানে ওর একটা টার্নিং পয়েন্ট হবে। ওকে চাকরি ছাড়তে বারণ করুন, মাথা ঠান্ডা করে আর কয়েকটা মাস একটু ধৈর্য ধরতে বলুন। এটা যদিও করতে পারে, ওর লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ওর চাকরিও হবে এবং এই ইউটিউবে হবে, দুটোই হবে। তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু মানে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে, এবং ওর সৎ পথে কাজ করার একটা খুব মেন্টালিটি রয়েছে ওর ছক দেখে যেটা দেখতে পাচ্ছি। সেই কারণে ওকে আমি হেল্প করব, ঠিক আছে? যেভাবে দাঁড় করানো যায় সেটা আমি করে দেবো, সেটা চিন্তা নেই। কিন্তু ওকে কয়েকটা মাস একটু ঠান্ডা মাথায়, এতদিন যখন কষ্ট করেছে, আর কয়েকটা মাস একটু ধৈর্য ধরতে বলুন। কারণ ওর দেখুন যেটা দেখতে পাচ্ছি, ওর মানে কেরিয়ারের জায়গা খুবই ভালো আছে, ওগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। আসলে আসলে ও মানে কান্নাকাটিও করছে তো। না, ওকে এবার বলুন এই জিনিসটা, এটা বললাম, ওকে একটু ঠান্ডা মাথায় থাকতে বলুন। ওর আপনি একবার যোগাযোগ করবেন, আমি ওর একটা এই কটা মাস যাতে একটু ভালোভাবে ওখানে থাকতে পারে সেটার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? প্রতিকার, এবং ওর যে জায়গাগুলো ঠিক করলে ওর কেরিয়ারের জায়গাটা স্মুথলি এগোবে, এবং যা যা চাইছে সেই রকম ভাবে ডিজার্ভ করবে, বা যা যা ও অ্যাচিভ করার জায়গা সেগুলো যেন করতে পারে, সেটার জায়গা আমি করে দেবো, ঠিক আছে? সেটা আপনাকে আমি কথা দিলাম, সেটা করে দেবো। মানে আমি শুধু গেলে হবে না, মেয়েকেও আনতে হবে? না, আপনি শুধু এলেই হবে, ওর জন্ম তারিখ সময়টা নিয়ে আসুন, ঠিক আছে? সেক্ষেত্রে এই ডিটেলসটাই দেবেন, কারণ এখানে তো এতটা দেখা সম্ভব নয়, টাইম লাগে এগুলো করতে পুরোটা। সেক্ষেত্রে ওভারঅল যেটুকু দেখলাম তাতে এটা ভালো জায়গা। তবে লাক্সারির দিকে একটু টেন্ডেন্সি আছে, যেদিকে কিন্তু অর্থ একটু বেশি ব্যয় হবে। এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় বা ভেবে চিন্তে এগোতে হবে, ঠিক আছে? মানে অর্থটাকে একটু দেখে শুনে খরচা করা উচিত ওর, না হলে কিন্তু ফিনান্সিয়াল জায়গায় একটু প্রবলেম করবে। ওর কিন্তু লাক্সারি জিনিসপত্র কেনার ইয়ে করা এগুলোর দিকে একটা ঝোঁক আছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু রয়েছে। তো আপনি এটা যোগাযোগ করুন, অবশ্যই এটা ঠিক করে দেওয়া যাবে। হ্যাঁ, আমি কোথায় যোগাযোগ করবো? আপনি বারাসাত থেকে বলছেন তো? তাহলে আপনি দমদমে আসতে পারেন আমার বাড়িতে। আপনি প্রোগ্রামের পরে আমার ফোন নাম্বারে ফোন করে, বুকিং নাম্বারে ফোন করে আপনি ডিটেলস জেনে নিয়ে ওখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক। তো দেখুন, মানুষের কোন দিকটায় গেলে তার উন্নতি আছে, এই যে আমরা হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে নিই, যেটার জন্য কিন্তু আমাদের লাইফে এত কিছু প্রবলেম চলে আসে। এই যে কলটা এলো, যদিও চাকরিটা ছেড়ে দেয়, ওর কিন্তু চরম ভোগান্তি, কারণ এরপর কিন্তু চাকরি পেতে সমস্যা করবে। ওর এই কটা দিন যদি একটু এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে, পরের যে কোম্পানির সুযোগ আসবে সেটা কিন্তু ওর একটা দারুণ জায়গা আসবে, এবং তাতে কিন্তু ও মানে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে ভেবে চিনতে দেখে শুনে এগোনো উচিত, বা সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটাই করা উচিত, ঠিক আছে? তো দেখুন, সমস্যা আসবে, কিন্তু সমস্যাটার গোড়ায় যেতে হবে, তবে গিয়ে সেটা সমাধান সম্ভব। ধরুন, আপনার সন্তানের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে খারাপ হচ্ছে। এর কারণ কি? এর নানা রকম কারণ থাকতে পারে। এক, হয়তো দেখবেন তার সঙ্গে যে রিলেশনে আছে, কোনো একটা রিলেশনশিপে যদি থাকে, যে মেয়ে বা যে ছেলের সঙ্গে আপনার ছেলে বা মেয়ে সম্পর্কে রয়েছে, হয়তো তার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয় বা ভালোভাবে তারা বোঝাবুঝি
মানে হয় তাদের, বোঝাপড়াটা যদি ভালো থাকে, যদি মেন্টালি তারা পিস অর্থাৎ মানসিক শান্তি তারা পায় নিজেদের মধ্যে, এবং তাদের মানে দুজনে দুজনের জন্য মানে একটা শান্তির জায়গা হয়, তাহলে কিন্তু দেখা যাবে তাদের যে ভালো সময় কাটানো, ভালো প্রভাব সেগুলো কিন্তু বাড়িতেও পড়ছে। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে দেখুন ভালো সম্পর্ক হচ্ছে, তার কথাবার্তা ভালো হচ্ছে, কারণ সে কি, সে আনন্দে আছে, খুশিতে আছে। কিন্তু যদি দেখা যায় তার সঙ্গে তার যে পার্টনার, তার যদি ঝগড়া ঝামেলা অশান্তি, তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে হচ্ছে, তখনই তার মেজাজ খিটখিটে হবে, তখনই বাড়িতে তার কিন্তু সমস্যা বাড়িয়ে দেবে। কারণ ভালোটার যেমন প্রভাব বাড়িতে পড়ে, সেই রকমই খারাপ যে ঘটনাগুলো ঘটে সেইগুলোরও প্রভাব কিন্তু বাড়িতে পড়বে। তাহলে আপনাকে প্রতিকার করতে গেলে কি করতে হবে, সে যার সঙ্গে সম্পর্কে আছে তাদের যে বোঝাপড়া বা তাদের যে সম্পর্কটা, সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে, যাতে কিনা তাদের বোঝাপড়া ভালো হয় এবং ভালোভাবে থাকতে পারে। তো এইটা হচ্ছে একটা মানে সম্পর্ক দেখার দিকে মানে একটা ভালো একটা অ্যাঙ্গেল, এইটা দেখলে তবে কিন্তু আপনার ভালো জায়গা থাকবে। তো কে আছেন ফোনে, বলুন। হ্যালো, আমি কলকাতা থেকে বলছি দাদা, আমার একটু ছেলের সম্বন্ধে কিছু বলার ছিল। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম সায়ন মণ্ডল। সায়ন মণ্ডল, তাই না? হ্যাঁ, আরো জন্ম হচ্ছে 2রা সেপ্টেম্বর 2005, সকাল 11:10 কলকাতা। 2রা সেপ্টেম্বর 2005, আচ্ছা, সকাল 11টা কত বাজে? 11টা 10, 11টা 10। আচ্ছা, সকাল 11টা 10, কলকাতাতে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ, শুক্রবার। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, অশ্লেষা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, রাক্ষসগণ। আচ্ছা, অশ্লেষার 4র্থ চরণ, শুক্র ডাউন, বুধ হচ্ছে কেতুর নক্ষত্র পেয়ে যাচ্ছে। ফার্স্ট কথা বলি, ওর দেখুন কর্মস্থল বা পড়াশোনার জায়গা নিয়ে অতটা প্রবলেম নেই, ভালো জায়গা আছে, পড়াশোনাতেও ভালো হবে, ঠিক আছে। কিন্তু ওর মেন প্রবলেম যেটা দেখতে পাচ্ছি, ওর বন্ধু বান্ধবের জায়গা নিয়ে কিন্তু সমস্যা, যেখান থেকে ওকে কিন্তু মানে মেন্টালি খুব ডিস্টার্ব করছে। যেটা ওর কিছু ফল্ট আছে, সেটা আমি বলে দিচ্ছি, ওর কিছু মানে প্রবলেম আছে, ফল্ট বলতে পারলাম না, প্রবলেম, সেটা দেখতে পাচ্ছি। বুধ যেহেতু কেতুর নক্ষত্র, অর্থাৎ কথা বলতে গিয়ে কিন্তু আটকে যায় বা স্ট্যামারিং করে, মেন জায়গায় গিয়ে কিন্তু মানে নার্ভাসনেসের জন্য কথা আটকে যায়, এবং সেই কারণেই কিন্তু একটু তোতলাম বা এই জিনিসটা কিন্তু তার মধ্যে আসে। এবার যেটার কারণে কিন্তু মানে আশেপাশের লোকজন বা বন্ধু বান্ধব বিশেষ করে হয়তো ওকে মানে কিছু ব্যঙ্গ বিদ্রুপ এইগুলো করে। মানে হাসাহাসি, ইত্যাদি মারা এসব। তো সেইটার জন্যই কিন্তু আত্মীয় স্বজন, সব জায়গাতেই এই ব্যাপারগুলো। ও হয়তো বলেন যে মানে র্যাগিং করা বলুন, ইয়ে বলুন, এই জিনিসগুলো ওর উপর একটু বেশি মানে ইয়ে হবে। এই ব্যাপারগুলোতে ওর এইসবই হচ্ছে। আর পড়াশোনায় খারাপ একদমই নয়, না, পড়াশোনায় ভালো জায়গা আছে, বললাম তো, পড়াশোনা তো খুবই ভালো, ওর বিদেশে যাওয়ার যোগ আছে। কিন্তু ওর এই মানে প্রতিকারটা দরকার, যাতে কিনা কথাবার্তার জায়গাটা কিন্তু আরো সাহস নিয়ে মানে বলতে পারে, নার্ভাসনেসটা কাটানো যায়। এই ব্যাপারটা কিন্তু মানে একদম যে জন্ম থেকে এই ব্যাপারটা ছিল না, মানে নার্ভাস ব্যাপারটা। আর একটা কি বলবো, যে টেনশন এত করছে, বেরানোর আগে পারলে মানে বলবো, মা হয়তো 10-8 বার তো টয়লেটেই যায়। বুঝতে পেরেছি, এই ধরনের জাতকের এটা হয়। এবার এইটা দেখুন, ওর একটা যেটা দেখতে পাচ্ছি আমি, বুঝতে পারছি কতটা নার্ভাস। হ্যাঁ, এবার ওইটার একটা কারণ আমি বলছি। এইটা যে বললেন ছোট থেকে নয়, সেটা আমিও দেখতে পাচ্ছি। ওর যেটা এসছে মোটামুটি ধরুন 8-10 বছর আগে থেকে দেখাচ্ছে, ঠিক আছে, প্রবলেমটা শুরু হয়েছে, ঠিক আছে। মানে নতুন কোনো শিফট বা কিছু হয়েছে কি বাড়ির? আমরা 10 বছর আগেই একটা বাড়ি কিনে। হ্যাঁ, কারণ ওর বাস্তুর প্রবলেম আছে। 11 বছর রানিং আমাদের। হ্যাঁ, দেখুন ওর বাস্তুর প্রবলেম আছে, যেটা দেখতে পাচ্ছি ছক থেকে। ওর যেটা বেডরুম, সেই বেডরুমের জায়গায় কিন্তু প্রবলেম আছে। ওর বেডরুম যেখানে, তার নিচে নিশ্চয়ই কোনো মরা প্রাণীর হাড় বা কিছু কিন্তু রয়েছে, ঠিক আছে। যেখানে বাড়িটা হয়ে আছে না, ওর বেডরুমের দিকটাতে কিন্তু ওই জিনিসটা রয়েছে, যেটার জন্য কিন্তু ওর উপর প্রভাবটা বেশি পড়েছে। ওকে একটা কাজ করবেন, ওই ঘর থেকে অন্য ঘরে শোয়ান, তাতে দেখবেন ওর এই প্রভাবটা অনেকটা কাটছে আস্তে আস্তে, ঠিক আছে। একটু টাইম লাগবে, কাটবে। আর হচ্ছে ওর ওই 20 যোগ, শনি চন্দ্র যে এক ঘরে বসে আছে 20 যোগ, এবং বুধ যে কেতুর নক্ষত্র পেয়েছে, এই দুটো জায়গা বিশেষ করে ওর একটু প্রতিকার দরকার, ঠিক আছে। তাতে কিন্তু ওকে ভালো জায়গায় নিয়ে যেতে
পারবেন, ওর যে ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলো কাজ করবে এবং সেখানে ভালো করে পৌঁছতে পারবে, এস্টাবলিশমেন্ট দিয়ে সব জায়গায় কিন্তু ওর হবে, সেই জিনিসটা কিন্তু আছে। মানে এখন তো দেখুন একটা পড়াশোনা থেকে একটা মানে বিভিন্ন জায়গায় বড় যখন হচ্ছে ইন্টারভিউ এর ব্যাপার আছে বা কিছু এরকম, ইন্টারভিউ তো প্রবলেম হবে এই কথা বলতে না পারার জন্য। এই স্কুল লাইফ থেকে আপনাকে বললাম না, স্কুল থেকেই মোটামুটি শুরু হয়েছে। হ্যাঁ ওই তো বললাম, দেখতে পাচ্ছি 8-10 বছর ধরে জিনিসটা চলছে, কারণ ছোট থেকে ছিল না, ছিল সেখানে কোন রকম বেরিয়ে গেছে, কিন্তু এখন অতিরিক্ত হয়ে গেছে। এইটার প্রভাব ওর বেডরুম, আরো কিছু করতে হবে, এইটার প্রভাব ওর বেডরুম থেকে হচ্ছে বিশেষ করে, ঠিক আছে? এই প্রভাবটা যেটা শুরু হয়েছে, ওই বাড়িটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়, ঠিক আছে? বাস্তুটা, সেক্ষেত্রে ওকে অন্য ঘরে যদি থাকে সেখানে ওকে রাখুন, ওই রুমে ওর জিনিসপত্র খুব একটা রাখবেন না, বা আপনারাও খুব একটা বেশি ব্যবহার করা উচিত নয় ঘরটা, ঠিক আছে? আমরা তো বাড়িটা কিনে আপাতত 10 বছর যা হয় সুন্দর সাজিয়ে টাজিয়ে নিয়ে গেলে ওই ঘরটা কি কিছু করা যাবে না? মানে হ্যাঁ করা যাবে অবশ্যই, ওইটা একটা বাস্তু ভিজিট দরকার, ঠিক আছে? এক্সাক্ট জায়গাটা খুব বুঝতে হবে এবং সেই জায়গার অনুযায়ী ওটা একটা প্রতিকার দরকার, ঠিক আছে? এছাড়া আরো কিছু প্রবলেম থাকার কথা, টয়লেট এগুলো ভালো করে দেখতে হবে, সেটা আপনি প্রোগ্রামের পরে যোগাযোগ করবেন, আপনাকে আমি সেক্ষেত্রে ডিটেলস বলে দেবো যে কিভাবে বাস্তু ভিজিট হয় কি হয়, সেগুলো দেখে কাটিয়ে উঠতে পারবে, অবশ্যই পারবে। ওর এখন কম বয়স আছে, অসুবিধা হবে না, সেক্ষেত্রে ঠিকঠাক টাইমে যোগাযোগ করেছেন, ওকে একটু মানে ভালোভাবে আদর করে বুঝিয়ে জিনিসপত্র করে রাখবেন, নেগেটিভ কথাবার্তা কিন্তু ওকে বেশি বলবেন না, চিৎকার চেঁচামেচি ওর সামনে করবেন না, ঠিক আছে? ও নিজে একটা প্রবলেমে ভুগছে, তো সেটার জন্য প্রবলেম হচ্ছে, তো ও নিজের থেকে করছে না, কিন্তু হবে তো ওর মধ্যে আস্তে আস্তে বলবেন তো, মানে খুব ডিপ্রেশন, হতাশা এগুলো আসবে, একা থাকতে চাইবে, কারোর সঙ্গে মিশতে চাইবে না, খিটখিটে মেজাজ। এই ধরনের জাতক জাতিকাকে যদি মানে একটু জোরে বা কিছু চেঁচামেচি করে কিছু বলা হয়, এরা কিন্তু মানে হিতে বিপরীত, অর্থাৎ সুইসাইড করার মতো টেন্ডেন্সি এদের মধ্যে আসে। সেই জন্যই বললাম কোন রকম চেঁচামেচি বা কিছু কথাবার্তা বলবেন। হ্যাঁ এটা আপনি প্রোগ্রামের পরে করুন, আমি সেক্ষেত্রে আপনাকে আমি গাইড করে দেবো, ঠিক আছে? ভালো থাকবেন। তো এই যে বিভিন্ন যে প্রবলেমগুলো আসে আমাদের, তো সেইটাই হচ্ছে মানে আগে বুঝতে হবে যে তার সমস্যাটা কোন জায়গা থেকে আসছে, তবে কিন্তু সেটার প্রতিকার সম্ভব। এবার অনেক সময় দেখা যায় যে সন্তানরা কথা শুনছে না বা তারা এইসব জিনিস মানছে না, তাদেরকে বলেও কিছু করাতে পারছেন না, সেক্ষেত্রে কি হবে? তাদেরকে না জানিয়ে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে, কারণ তাতে কিন্তু তাদের মনের পরিবর্তন, চেঞ্জ যেগুলো আসবে। আমার অনেক ক্লায়েন্ট এরকম আছে যাদের কিন্তু সন্তানরা একদম মানে সেই উল্টো পথে ভুলভাল দিকে চলে গেছিল, যাদের কিন্তু না জানিয়ে প্রতিকার করা হয়েছে, 6 মাস 1 বছর টাইম লেগেছে, কিন্তু তারা ভালো পথে ফিরে এসছে এবং নিজেরাই সেই প্রতিকার ধারণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে এবং ধারণও করেছে। যারা সেই জিনিসগুলো মানতেও না, কিছু করতেও না, তারা এখন মা বাবার বাধ্য জায়গায় চলে এসছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি একটু মানে আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। মানে আমার মানে আগে বলি, আমার মেয়ের বিয়ের জন্য আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা। মেয়ের বিয়ে খুবই ভালো জায়গায় হয়েছে, খুবই ভালো আছে মেয়ে। দাদাকে জানাতে কিন্তু আপনাকে অনেকবার ট্রাই করেছি, ওই না বুকিং নাম্বারে ফোন করে আপনি অ্যাসিস্ট্যান্ট না ধরে, তার আপনার সাথে কথা হয় না, লাইভে ফোন করলে পাই না। না হয়তো প্রোগ্রামের সময় ফোন করেন, সেই জন্য প্রোগ্রাম ছাড়া ফোন করুন, আমি মোটামুটি অ্যাভেলেবেল থাকি, তখন ধরতে পারি, ঠিক আছে? আপনি আসবেন, দেখা করবেন, আপনি যখন করেছেন। বলুন এখন ছেলের ব্যাপারে কি জানতে চাইছেন? ভালো খবর বললেন, যাক মেয়ে ভালো আছে, এগুলোই আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকুক। খুবই ভালো জায়গায় বিয়েছে, অনেক জায়গায় ঘুরেছি, অনেক কি করি, হ্যাঁ কোনো রেজাল্ট পাইনি। আপনার কাছে গিয়ে আজকে সত্যি খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। যাক সবই ভগবানের ইয়ে, দেখা করবো আমি, ঠিক আছে? সব ঠিকঠাক হোক, তারপর আবার দেখা করবো। সব ভগবানের ইচ্ছা, সব ভালোভাবে থাকলে অবশ্যই তাদের কাজ করতে আমি সমর্থ হই এবং তাদের ফল আমি এনে দিতে পারি, যদি আপনি ভালো পথে থাকেন, ঠিক আছে? ভালো মানুষ হলে অবশ্যই আমি সেখানে কাজ করি, ঠিক আছে? ছেলের নাম বলুন। সুমিত দাস। সুমিত দাস, হ্যাঁ। জন্ম তারিখ 1992। 4th এপ্রিল 1992। সময় 7:35 সন্ধ্যা। আচ্ছা, সন্ধ্যে 7:35। জন্মস্থান? হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতা। শনিবার জন্ম, তাই তো? তুলা লগ্ন, মেষ রাশি। এখন সময়টা খুব একটা ভালো নয়, মেষ রাশি তো 7:30 ঢুকেছে, দেবগণ
ওর রিসেন্টলি কোনো চাকরির জায়গা কিন্তু খুব কাছাকাছি গিয়ে কিন্তু নষ্ট হওয়ার যোগ, বুঝলেন? মানে পরীক্ষা দিয়ে খুব কাছাকাছি মার্কস নিয়ে কিন্তু কাট অফ না ওঠা, হ্যাঁ এইটা কিন্তু ওর রয়েছে। কারণ ওর বুধ নিচস্থ, ঠিক আছে, বুধ ওর হচ্ছে ডাউন, বুধ ডাউন, বৃহস্পতি বক্রী, তাহলে এরা যদি এরকম থাকে এবং চন্দ্র ঠিক আছে, কেতুর নক্ষত্র পেয়েছে, তো রবি বুধ ভালো আছে, রবি শুক্র আছে, দারিদ্র যোগ, ঠিক আছে, আর 7.5 শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে এই জায়গাটা একটু ভোগাবেই। ওকে এই জায়গাটার একটা ঠিকঠাক ইয়ে করতে হবে। ওকে শনিবারটা এখন নিরামিষ খেতে বলুন, একটা লোহার আংটি ডান হাতের মধ্যমাথা পরতে বলুন এখন, ঠিক আছে? খুব সমস্যা, নিরামিষ খেতে চায় না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মাকে খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওর মাকে তাহলে বলবেন সেক্ষেত্রে মানে ওর হয়ে আর কি নিরামিষটা খেতে, এবং সোমবার আর শনিবার শিবের পুজো করতে বলবেন, ঠিক আছে? 7টা করে নীল ফুল দিয়ে শিবের পুজো যেন করে, দুধ জল বেলপাতা কালো তিল মিশিয়ে ঢালবে, ঠিক আছে? নিখুঁত বেলপাতা দেবে এবং বেলপাতায় সাদা চন্দন মাখিয়ে দেবে। আর এই জায়গাগুলো যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার করে নিতে হবে, যাতে কিনা ওর মানে কেরিয়ারের জায়গাটা ঠিক হয়। কারণ ওরা কিন্তু বেশি টাইম নেই, বুঝেছেন? ওর কিন্তু 2026-এর মাঝামাঝি অব্দি টাইম আছে চাকরির জন্য। তাহলে সেক্ষেত্রে মানে আর টাইম নষ্ট না করে এই প্রতিকারগুলো করে নেওয়া উচিত, নাহলে কিন্তু কারণ ওর বয়সটাও হয়ে গেছে না, আর পাবে না কিন্তু। আমি যেভাবে মেয়ের ফল পেয়েছি আপনার কাছে তো করাবো। তো এইটা অনেকটা দেরি করেছেন, এটা মানে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত ছিল, কারণ আরো আগে ওর তো 92 সালে জন্ম, সেক্ষেত্রে বয়সটা বেরিয়ে যাচ্ছে না। না, আর এইটা কিন্তু আপনার বাড়ির লোক কিন্তু জড়িত আছে ওর এই বাধা দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনার ভাই বা দাদা এরকম সংক্রান্ত কেউ তার দিকে, অর্থাৎ ওর জেঠু বা কাকা এইরকম কেউ কিন্তু জড়িত আছে, মানে ওর ওপর একটা হিংসা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওই তো বললাম, ওই দিক থেকে একটা ইয়ে হচ্ছে, যেটার জন্য কিন্তু ওর উন্নতির জায়গা বাধা দিয়ে রেখেছে, ঠিক আছে? ওর নাম গোত্র দিয়ে কাজ করা হয়েছে, সুলেমানি তন্ত্রের একটা ইয়ে করেছে, ঠিক আছে, যেটার জন্য কিন্তু ওর মনের জায়গাটা মানে মানসিক জায়গাটাকে খুব মানে বিপর্যস্ত করে দিয়েছে, মনোযোগের অভাব, বিভিন্ন রকম প্রবলেম। এটা হবেই, এটা হচ্ছে প্রবলেম করেছে ওর। মানে এখন কিন্তু মানে কারোর সঙ্গে কথা বলতে মিশতে অতটা ভালোবাসবে না, আপনাদের সঙ্গে ঝগড়া ঝামেলা, হ্যাঁ আপনাদের সঙ্গে ঝগড়া ঝামেলা করবে, মন মেজাজ ইয়ে থাকবে না, সেটা এটা হচ্ছে ঠিক করে দেওয়া যাবে যত তাড়াতাড়ি সম্ভব, এটা ইয়ে করতে হবে। কারণ মানে এই তন্ত্রের জায়গাগুলো কি বলতো, যত দেরি হয় তত কিন্তু হাতের বাইরে যায়, ঠিক আছে? আপনি যোগাযোগ করবেন, এটা করে দেওয়া যাবে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। তো দেখুন, এই যে বিভিন্ন রকম সম্পর্কে ঝামেলার জায়গা বললাম, সেটার কারণ কিন্তু বাইরে থেকেও আসছে, এই প্রবলেমগুলো থেকে বোঝা যাচ্ছে। তো যেমন সোশ্যাল মিডিয়া, মোবাইল থেকে অনেকে কি করছে, সরে যাচ্ছে, দেখা যাচ্ছে রাগ হলে ঝামেলা হলে সরে যাচ্ছে, আবার বেশি করে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে সেই জায়গায়। এই জিনিসগুলো কিন্তু তার মনের চেঞ্জ দেখা যাচ্ছে। অনেকে দেখবেন রিলেশনশিপ ব্রেক হলো বা কোনো দুঃখ আঘাত পেলো, সে কি করছে, ফেসবুক উড়িয়ে দিচ্ছে, ইনস্টাগ্রাম উড়িয়ে দিচ্ছে, বা মোবাইল অত ব্যবহার করছে না। আবার দেখা যাচ্ছে কিছুদিন পর আবার সে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। তো এই যে চেঞ্জগুলো, এগুলো কিন্তু বাইরের বিভিন্ন প্রভাব থেকে আসে, এবং এগুলোর কারণেও মানে আপনার বাড়িতে কিন্তু অশান্তি ঝামেলা এগুলো বাড়িয়ে দিচ্ছে। তা আগে বুঝতে হবে যে সমস্যাটার মেন যে কারণ সেটা খুঁজে বার করতে হবে, না হলে কিন্তু সেটা সমাধান সম্ভব নয়। তো সেইটা যদি ধরে নেওয়া যায় তাহলে সেটা অবশ্যই সমাধান সম্ভব, এবং অবশ্যই হাতে সময় নিয়ে ঠিকঠাক করে আসতে হবে, তবে গিয়ে কিন্তু জায়গাটা করা যাবে। তো ভালো যদি থাকতে চান, ভালোভাবে যদি সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল বা ইয়ে করতে চান, ভালো সম্পর্ক রাখতে চান, তাহলে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে জায়গাগুলোকে ঠিক করুন। সময় থাকতে থাকতে পেরিয়ে গেলে তখন কিন্তু হাত কামড়েও আর কিছু করা যাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।